দিয়েছেন ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, সকল জায়গায় অ্যাপ্লাই করার জন্যই আল্লাহ কোরআন দিয়েছেন, ঠিক কিনা? সারা পৃথিবী জুড়ে, শুধুমাত্র পৃথিবী নয়, শুধুমাত্র বাংলাদেশ নয়, পুরো পৃথিবী জুড়ে কোরআনের আওয়াজকে, কোরআনের নূরকে বন্ধ করে দিতে চায়, ঠিক কিনা? কিন্তু কোরআনের নূর, কোরআনের আলোকে বন্ধ করে দেওয়া যাবে? বন্ধ করে দেওয়া যাবে? এই তো কিছুদিন আগেও আমরা দেখেছি এই সুন্দর সুচারু সুশৃঙ্খল আয়োজন বন্ধ করার জন্য অনেক ষড়যন্ত্র চক্রান্ত চলেছে কি চলে নাই? চলেছে কি চলে নাই? আর এটার সম্ভব সুযোগ বাংলাদেশে দেওয়া হবে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا ولد له ولا والد له ولا معين له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ثم نشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا نذيرنا طبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর আস্তে পড়েন আলহামদুলিল্লাহ। আস্তে বললে জোরে, জোরে বললে আস্তে। চাপাই নবাবগঞ্জ উল্টো জিনিস বেশি নাকি? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? খুশির সাথে বলেন তো আলহামদুলিল্লাহ। আপনাদের কি খুব বেশি ঠান্ডা লাগছে না? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সে আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন? প্রশংসা হবে কার?
সবাই বলতে হবে প্রশংসা হবে কার? একটু চলুন তো আল্লাহর প্রশংসা করি, সকলে বলুন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি وزنة عرشه ومداد كلماته لك الحمد يا ربي كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن প্রশংসা করলাম কার? আর চিৎকার করে বলতে হবে প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে পেরে আপনারা খুশি না বেজার? কার মোবাইলে দুরূদ ইব্রাহিম তিলাওয়াত করলাম। আপনারা যে বললেন না বসে বসে জিম মানলেন কেন? দু চারজন করেছে দেখেছি, বাকিরা চুপচাপ বসে বসে তাকিয়ে আছে। দুরূদ ইব্রাহিম আল্লাহর হাবিবের প্রতি দুরূদ পড়লে রহম দিয়ে ভরপুর করে দেন কে? দুরূদ পড়া যাবে? চুপচাপ বসে আছেন, মনে মনে একটু দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের প্রতি দুরূদ পড়লে আমাদের জীবনে রহম কম না বেশি? আল্লাহ খুশি হন কি হন না? পড়া যাবে? আল্লাহ কবুল করুন বলি আমিন। অনেক রাত হয়ে গিয়েছে, আমরা অল্প সময় কোরআন থেকে কথা বলবো। আল্লাহ কবুল করুন বলি আমিন। সবাই পড়েন না আমিন। আল মাদ্রাসাতুস সালাফিয়া দেবীনগর চাঁপাইনবাবগঞ্জ এর বাৎসরিক দস্তরবন্দি ও উন্নতি কল্পে দুদিন ব্যাপী আজিম শান ইসলামী জলসা। আজকে দুদিন ব্যাপী, আজকে প্রথম দিন, আজকে সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেম দ্বীন প্রিন্সিপাল শেখ আব্দুল মোমেন সাহেব, তিনি কথা বলেছিলেন, আমি শুনেছি। আল্লাহ তিনার হায়াতে বারাকা দিয়ে আর তিনার হায়াতকে দারাজ করে দিন পড়ে আমিন। আল্লাহ তিনার রিজিকে বারাকা দিন, কণ্ঠে বারাকা দিন, পড়ুন আমিন। অনেক ওলামা হযরত কথা বলেছেন, আমরা আগে কথা বলেছেন, যারাই কথা বলেছেন কোরআন থেকে কথা বলার চেষ্টা করেছেন। আল্লাহ সকলকে কোরআনের জন্য কবুল করুন পড়ে আমিন। আমরা একটা কিতাব থেকে আজকে কথা বলবো, যেহেতু ইসলামী জলসা, আমরা চেষ্টা করবো কোরআনের হক রক্ষা করার জন্য। আল্লাহ কবুল করুন বলি আমিন। এই কিতাবটার নাম কি বলুন তো? সবাই বলতে হবে কিতাবটির নাম কি? আল কোরআন। কে দিলেন? কে দিলেন? কেন দিলেন? সবাই বলেন না, কেন দিলেন? সমস্যার সমাধান হিসাবে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যত নৈরাজ্য, যত সমস্যা রয়েছে, যত বিপর্যয় রয়েছে, সকল কিছুর সমাধান রূপে আল্লাহ কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনটা মানলে লাভ না ক্ষতি? কোরআন মানতে রাজি আছেন? মাহফিলে নাকি মাহফিলের বাইরেও মানতে রাজি আছেন? কোরআন আল্লাহ কেন দিয়েছেন? কোরআন দিয়েছেন ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, সকল জায়গায় অ্যাপ্লাই করার জন্যই আল্লাহ কোরআন দিয়েছেন, ঠিক কিনা? সারা পৃথিবী জুড়ে, শুধুমাত্র পৃথিবী নয়, শুধুমাত্র বাংলাদেশ নয়, পুরো পৃথিবী জুড়ে কোরআনের আওয়াজকে, কোরআনের নূরকে বন্ধ করে দিতে চায়, ঠিক কিনা? কিন্তু কোরআনের নূর, কোরআনের আলোকে বন্ধ করে দেওয়া যাবে? বন্ধ করে দেওয়া যাবে? এই তো কিছুদিন আগেও আমরা দেখেছি সুন্দর সুচারু সুশৃঙ্খল আয়োজন বন্ধ করার জন্য অনেক ষড়যন্ত্র চক্রান্ত চলেছে কি চলে নাই? চলেছে কি চলে নাই? আর এটার সম্ভব সুযোগ বাংলাদেশে দেওয়া হবে। আল্লাহ কবুল করুন পড়ি আমিন। আমরা কোরআনের পক্ষে থাকবো, রাজি আছেন? কোরআনের পক্ষে থাকবো, রাজি আছেন? আমরা বললাম আল্লাহ কোরআনটা কিভাবে দিয়েছেন?
কোরআনটা আপনি কি হিসাবে দিয়েছেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের পরিচয় কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গোলাম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াযীদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, এই কোরআন আমি নাযিল করেছি মা হুয়া শিফা, ঔষধ হিসাবে। আল্লাহু আকবার। মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ বললেন সকলের জন্য দিয়েছি ঔষধ, আর মুমিনদের জন্য এটা দিয়েছি রহমত। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য দিয়েছেন রহমত। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বললে গুনাহ হবে নাকি? কষ্ট হয়? সুবহানাল্লাহ বললে মনে হয় আল্লাহ রাগ করবেন নাকি? সুবহানাল্লাহ কার প্রশংসা? কার প্রশংসা? এক নবীকে আল্লাহ শুধুমাত্র সুবহানাল্লাহ করেছেন, আল্লাহকে পবিত্র, সাথে সাথে মাছের পেট থেকে আবার দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোন নবী? কোন নবী? ওয়াজান্নুন ইযহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك 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 إني كنت من الظالمين. الله أكبر. এবার আল্লাহ বলছে নবী জান্নুন সম্পর্কে আপনি জানেন নাকি সামান্য রাগ করেছিল, মাছের পেটে ঢুকিয়ে দিয়েছেন কে? একদিন নয়, দুই দিন নয়, 40 দিন আল্লাহ মেরাজের মতো ঢুকিয়ে দিয়েছেন। মাছের পেটে ঢুকিয়ে দিয়েও সেখানে খাবারের ব্যবস্থা করেছেন কে? সে আল্লাহ বলছে একদিন নয়, দুই দিন নয়, 3 দিন নয়, দিন যায়, মাস যায়, 40 দিন পর এবার জান্নুন বলছে লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহু আকবার। তৌহিদের ঘোষণা দিয়েছেন। সুবহানাক, আপনি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমরা অন্যায় করেছি, আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ বললেন কালিমাটা আমার এত বেশি পছন্দ হয়েছে, আমি আমার জান্নুতে সাইয়্যিদুনা ইউনূসকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাক বলেছিল, কি বলেছিল? সুবহানাক কি বলেছিল? সুবহানাক, আপনি পবিত্র। সুবহানাল্লাহ বলেন। কেমন রব পেয়েছেন দেখেন, রব যখনই আপনি স্মরণ করেন আপনাকে স্মরণ করে। আল্লাহু আকবার। আল্লাহ বলছে গোলাম আমাকে স্মরণ করার সাথে সাথে আমি আমার গোলামের ডাকে সাড়া দিয়ে দেই। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার গোলাম যখনই আমাকে স্মরণ করে আমি আমার গোলামকে স্মরণ করি। একটা শর্ত জুড়ে দিয়েছেন, একটা শর্ত জুড়ে দিয়েছেন, ওয়াশকুরুনি, কৃতজ্ঞতা আদায় করতে হবে না। সেই আল্লাহ বলেছে খবরদার অকৃতজ্ঞ হওয়া যাবে না। ওয়ালা তাকফুরুন, কখনো অকৃতজ্ঞ হয়ো না। লা শুকরিয়া করা যাবে, যখনই শুকরিয়া আদায় করা হবে, রবের প্রশংসা করা হবে, রব আপনার জীবনে বরকত তার রহমত দিয়ে উজালা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং সুবহানাল্লাহ বলা যাবে, পড়বেন আস্তে আস্তে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট ছোট আজকারগুলো মনে মনে পড়বেন। এগুলো জিহ্বায় বলতে সহজ, কিন্তু এর জাযা অনেক বেশি ভারী, ঠিক কি না? পড়া যাবে, এগুলো পড়া যাবে। আল্লাহ সহজ করে দিন পড়ে আমি। আল্লাহ কোরআনটা কি হিসাবে দিয়েছেন বলেন না? বলেন না কি হিসাবে দিয়েছেন? ঔষধ হিসাবে দিয়েছেন, ঔষধ। আবার আল্লাহ বললেন শোনো শোনো, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে আমি কোনো কিছু বাদ রেখেছি নাকি? ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। বলেন কিতাবটা নাযিল করেছি, পৃথিবীর যত সত্য জ্ঞান রয়েছে, যত সত্য জ্ঞান আছে, সকল কিছু ঢুকিয়ে দিয়েছেন কে? আবার আল্লাহ হাবিব বলতেন কোরআনের সকল জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছে। পৃথিবীর যত সায়েন্স বলো, যত ধরনের জ্ঞান বলো, সকল জ্ঞান দিয়ে আল্লাহ আমার এই মেধাটা ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলতেন আনা বুইস্তু মুআল্লিমান,
আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। He was the teacher, geography, social science, medical science, chemistry, biology, physics, whatever subject you name it, he was the teacher of it. আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীর শত জ্ঞান আছে, যত সায়েন্স আছে, সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার হাবিবের মাথায় ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেমন রব পেয়েছেন দেখেন, রব বলছেন আমি স্মরণ করি। আবার রব কোরআনের মধ্যে নিজের পরিচয় দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন কি দেন নাই? সবাই বলেন না, কোরআনের মধ্যে আল্লাহর পরিচয় আছে না নাই? কেমন রবের ইবাদত করেন দেখেন, কত চমৎকার রবের ইবাদত করি আমরা দেখেন। সাধারণ কোন রব নন, একমাত্র রবকে। সবাই বলতে হবে আমাদের রবকে। আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে পড়ান কে? জীবনের নিরাপত্তা দেন কে? সন্তান দেন কে? আবার সন্তান না দিয়ে পরীক্ষা করেন কে? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? টাকা পয়সা দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? জমিতে ফসল হচ্ছে না, ফসল দেওয়ার মালিক কে? নাকি আপনার খাজা বাবা? মাজারের যিনি শুয়ে আছে অসুস্থ ব্যক্তি, ওই ব্যক্তি কথা বলেন না কেন? এই জাহিলিয়াত এই অঞ্চলে আছে নাকি? আলহামদুলিল্লাহ পড়েন। কি আজীব বিষয়, একজন জীবিত ব্যক্তি একজন অসহায় কবরের ব্যক্তির কাছে কিভাবে আশা করতে পারে? আলহামদুলিল্লাহ বলেন না। যে ব্যক্তি কবরে শুয়ে আছে তার তো নিজের অবস্থায় ঠিক নাই, ঠিক না? নিজের অবস্থা ঠিক আছে? আল্লাহর হাবিব বলছে সাগরের ডুবন্ত ব্যক্তি যতটা অসহায়, কবরের ডুবন্ত ব্যক্তি তার চেয়ে বেশি অসহায়, ঠিক না? কবরের ব্যক্তির কোন ক্ষমতা আছে? পীর বাবার কোন ক্ষমতা আছে নাকি? পীর বাবার কোন ক্ষমতা আছে? কেউ যেটা দেখেন না সেটা দেখেন কি? কেউ যেটা শুনে না সেটা শুনেন কি? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? নিজের পরিচয় দিতে গিয়ে বলছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহু আকবার। বলেন হুয়াল্লাহুল্লাযী, তিনি এমন রব, তিনি কেমন রব? লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কোন ইলাহ আছে নাকি? লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, প্রকাশ্য অপ্রকাশ্য সকল কিছু জানেন কে? আবার আল্লাহ বলছেন নিজের পরিচয় দিতে বলছেন লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন নাকি? মাজারে যে ব্যক্তি শুয়ে আছে সে গায়েব জানেন নাকি? আপনার পীর গায়েব জানে নাকি? কোন নবীও গায়েব জানতেন না। সুবহানাল্লাহ বলেন। কোন নবী গায়েব জানতেন? আল্লাহ তিনাদেরকে যতটুকু ওহীর মাধ্যমে জানিয়েছেন ততটুকুই জানতেন, এর বাইরে কারো কোনো জ্ঞান ছিল? সুবহানাল্লাহ বলেন না। গায়েব এটা তো একমাত্র আল্লাহর সিফাত। সুবহানাল্লাহ বলেন না। কার কার কার? আল্লাহ। আল্লাহ বলছে সকল অদৃশ্য কিছু জানেন কে? দিবালোকের মতো যেটা স্পষ্ট সেটাও জানেন কে? রাতের আধারে গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, জুলুম করেছো, কাউকে সুযোগ পেয়ে একটা থাপ্পড় দিয়েছো, কেউ দেখে নাই, রাতের অন্ধকারে যার উপর জুলুম করেছো, আস্তে আস্তে সে বাড়িতে চলে গিয়েছে, কিন্তু দেখেছেন কে? জুলুম আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? আছে না নাই? ইয়া সালাম। আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি জালিম বাংলাদেশে। কোন দেশে? সবাই বলেন না, সবচেয়ে বেশি জালিম কোন দেশে? বাংলাদেশে। যে যখনই সুযোগ পায় তখনই তার অধীনস্থদের উপর জুলুম করে, ঠিক না? বাবা মা হয়ে সন্তানদের উপর জুলুম আছে না নাই? ভাই বোনের উপর জুলুম আছে না নাই? আবার সন্তান হয়ে বাবা মায়ের উপর জুলুম আছে না নাই? প্রতিবেশী একজন আরেকজনের উপর জুলুম আছে না নাই? প্রত্যেকের জায়গা থেকে জুলুম করে। এই জন্য আমাদের মাথার উপর কিছুদিন পর পর জালিম চাপিয়ে দেন। নাউজুবিল্লাহ পড়েন। যে সম্প্রদায় যেমন আল্লাহ সেখানে তেমন শাসক নিযুক্ত করে দেন। এটা আমাদের জন্য গজব, কিন্তু আল্লাহ চান নাই কাউকে গজব দিতে। আল্লাহ চেয়েছেন, বললেন ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই,
সকলের উপর আল্লাহর রহম আছে না নাই? একবার এই কথা বলেন নাই? ওয়াসিআত রাব্বি কুল্লা শাই বলেছেন? সকলের উপর আল্লাহর গজব, এই কথা একবার বলেন নাই? আল্লাহ বললেন ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, সকলের উপর রহমকার। সে আল্লাহ বলছে গোলাম, আমার কাছে তুমি ওয়াদাবদ্ধ হয়েছো, আমার ক্ষমতা দেখেছো, আমার ক্ষমতা সম্পর্কে তুমি ওয়াদাবদ্ধ হয়েছো। যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মুখ তৈরি করলেন, সকল রূহ একত্রিত করে এবার আল্লাহ তাদের কাছে সাক্ষ্য নিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তোমরা বলো আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? রূহগুলো এক বাক্যে বলেছিল, তারা বলেছিল বালা বালা ইয়া রব, অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। যখন আল্লাহ রূহটা আবার দুনিয়ায় পাঠালো, আবার আল্লাহ ওয়াদা করেন গোলাম, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে কার? সৃষ্টি যার আইন চলবে কার? সে আল্লাহ বলছে শোনো শোনো, সকল ক্ষমতার মালিক আমি। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিলেন দুইটা জিনিসের বিনিময়ে, সেটাও আল্লাহ আমাদের কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন, আমাদেরকে ওয়াদাবদ্ধ করেছেন। আল্লাহ বললেন গোলাম, চমৎকার দুইটা জিনিস দিয়েছি, সবচেয়ে মায়ার দুইটা জিনিস দিয়েছি, ঠিকঠাক ভাবে যদি ফেরত দাও আমার সুন্দর জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون قل الله أكبر। রব বলছে ওয়াদা করে নিয়েছি, ক্রয় করে নিয়েছি, তোমাদের কাছ থেকে আমি দুইটা জিনিস দিয়েছি, এই দুইটা জিনিস দিয়েছি, এই দুইটা জিনিস যদি আবার আমাকে ঠিকঠাক ভাবে ফেরত দাও আমার সুন্দর জান্নাত আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। কোনটা জিনিস? إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। রব বলছে ক্রয় করে নিয়েছি আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, যে সম্পদ দিয়েছি সম্পদটা আমার রাস্তায় খরচ করতে হবে। আল্লাহু আকবার। আমাদেরকে সম্পদ দিয়েছেন কে? সম্পদ দিয়েছেন কে? আমাদেরকে রিজিক দিয়েছেন কে? সে আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে যে রূপটা দিয়েছি, রূপটা যদি আমার রাস্তায় খরচ করো তার জন্য আমি তোমাকে আমার সুন্দর জান্নাতটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওপরে পারো সারাটা জীবন কাটতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ শাহাদাতের মৃত্যু দিয়েন, আপনার হাবিব যেই নগরীতে শুয়ে আছে সেই নগরীতেও আমার ব্যবস্থা করে দিয়েন। বলেন আমিন। আল্লাহর কাছে আমরা সেটাই চাই যেটা আল্লাহ আমাদের কাছে চেয়েছেন। আমরা যদি আল্লাহ তাআলার কাছে যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি সেই অনুযায়ী যদি কাজ করতে পারি, আল্লাহ বলেন তো সুন্দর জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা জান্নাত চাই, সবাই বলে না জান্নাত চাই, জান্নাত চাই। কেমন জান্নাত চাই? কেমন জান্নাত আপনি চান? আল্লাহর কাছে অনেক ধরনের, অনেক ক্যাটাগরি, অনেক স্টেজের জান্নাত আছে। একটা জান্নাত একটু তুলনামূলক ছোট, দেখতে একটু ঝাঁঝমপূর্ণ কম, আরেকটা স্টেজ একটু ভালো, আরেকটা তার চেয়ে ভালো। সবচেয়ে শ্রেষ্ঠ যে জান্নাত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন জান্নাতুল আলা, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ শুহাদাদের জন্য সেই জান্নাতটা বানিয়েছেন, আল্লাহ আম্বিয়াদের জন্য সেই জান্নাতটা বানিয়েছেন। আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদেরকে সেই জান্নাতুল আলাটা দিয়ে দেয়। বলেন আমিন। জান্নাতুল আলা চান? এই উম্মাহ জানে না জান্নাত কি জিনিস, এই উম্মাহ এটা জানে না জান্নাত কি জিনিস, সেটা জানে না। সে জানে ডুপ্লেক্স বাড়ি, ট্রিপ্লেক্স বাড়ি, ওখানে রিসোর্ট, এখানে কটেজ, এগুলোই জানে। এই উম্মাহ জানে না জান্নাত কি জিনিস। আল্লাহর হাবিবের প্রতি প্রেম, ভালোবাসা, মায়া জন্ম নেয় হৃদয়ে। কখনো কেঁদেছেন আল্লাহর হাবিবের জন্য? এই যে দুরূদ ইব্রাহিম পড়ে আমার হৃদয় তো ডাক কেটেছে, চাপাই নবাবগঞ্জে এটাই কষ্ট পেয়েছি। দুরূদ ইব্রাহিম তিলাওয়াত করলাম, এরা বসে বসে চুপ করে আছে। দুরূদ ইব্রাহিম সলাতে আমরা যেটা করি, আল্লাহ আমাদের জন্য যেটা আবশ্যক করে দিয়েছেন সেটা আপনি করলেন না কেন? না, আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসা কাজ করে, সবাই বলেন না করে?
তাহলে দুরূদটা কেন করলেন না আমার ভাইয়েরা? বেশি বেশি দুরূদ করতে হবে কি হবে না? আল্লাহর হাবিব বলছে পেরেশানি আছে দুরূদ পড়ো, দুরূদ পড়লে পেরেশানি গুলো কাটিয়ে দিবেন কে? জীবন সহজ করে দিবেন কে? আল্লাহ। মুসলিম উম্মাহ বলছে আমি জান্নাত চাই। মুসলিম মাশাআল্লাহ, কেমন মুসলিম আপনি আমাকে একটু বলেন। আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী যারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় থাকতে পেয়েছে কয়জন? কয়জন? সবাই বলেন না কয়জন? 10 জনের নাম বলতে পারবেন? যারা স্টেজে আছেন তারা নয়, যারা শ্রোতার সামনে আছেন পারবেন 10 জন সাহাবীর নাম বলতে? আপনার সারা জীবনের অর্জন কি আমার ভাইয়েরা? মুসলিম মাশাআল্লাহ, আমি শুধু জান্নাতে চলে যাব। আবার আমরা বড় গলায় বলি 92% মুসলমানের দেশে বলে কি বলে না জাহিলিয়াত। মুসলমানের পেট থেকে বের হলে কি মুসলমান হওয়া যায় নাকি? মুসলমানের পেট থেকে বের হলে মুসলমান বাবা থাকলে আর মুসলমান মা হলে কি মুসলমান হওয়া যায়? রাগ করলেন আমার কথায়? কষ্ট পেয়েছেন? আল্লাহর হাবিবের কয়জন স্ত্রী ছিল? আমাদের মা উম্মুল মুমিনিন কতজন ছিলেন? তিনাদের নামগুলো বলতে পারবেন? সালাতে যে দাঁড়িয়ে যে সূরাগুলো পড়েন এগুলোর অর্থ বলতে পারবেন? শুদ্ধভাবে 10টা সূরা পারেন? আপনার বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, কি করেছেন? আপনার হায়াতে জিন্দেগিতে আপনার অর্জনটা কি? একটা দোতলা বাড়ি, ওয়াশরুম একটা করেছে, টাইলস করা, এতটুকুই আপনার অর্জন। আর কোন অর্জন আছে? ছেলেটাকে বিদেশে পাঠিয়েছে ঋণ করে, এতটুকু তার অর্জন। 2 বিঘা জমি কিনেছে, এতটুকু তার অর্জন। এই কোন অর্জন সে কবরে দিতে পারবে না। কি আজীব বিষয়! কত বুদ্ধু পাগল আর উম্মাদ এই উম্মাদ মারাল্লাহ। আপনি তো মনে হয় আপনার বাড়িটা কবরে নিয়ে যেতে পারবেন, ঠিক না? পারবেন না? তাহলে আপনাকে তো মনে হয় আপনি যে রুমে ছিলেন বেডরুমে তো মনে হয় কবর দিবে নাকি? সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওখানে তো দিবে নাকি? এটাও হবে না। তাহলে সারাটা জীবন যৌবন হালাল হারাম কোনো কিছুই বাঁচেন না, আপনি শুধুমাত্র সেদিকেই যাচ্ছেন। মানুষ তো একটা লাভের চিন্তা করে, মানুষ কিসের চিন্তা করে? আপনি তো এখন প্ল্যান করেন তো আপনি কোন লাভের জন্য এগুলো করলেন? কোন লাভের জন্য করেছেন? লাভ হয়েছে? বরং যখন সম্পদ বেড়ে যায় তখন সন্তানদের মধ্যে ফিতনা কম না বেশি? কম না বেশি? আপনার বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, আপনি এখন সূরা পারেন না। সালাতে দাঁড়ান, দুনিয়ার হিসাব নিকাশ আপনার মাথার উপর ভর করে কি করে না? ইমাম দাঁড়িয়ে পড়ছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইমাম পড়ছে ওই রবের দিকে মুতাওয়াজ্জু হয়ে গেলাম যিনি আসমান ও জমিনের মালিক। আসমান ও জমিনের মালিক কে? সবাই বলেন আসমান ও জমিনের মালিক কে? এই যে চাঁপাইনবাবগঞ্জে আছে দ্বিতীয় প্রোগ্রাম, এই মাসে আরো বেশ কিছু প্রোগ্রাম আছে। এই দ্বিতীয় প্রোগ্রামেও মুখ করলাম, গলা করলাম, এর আগের প্রোগ্রামও করেছি, চাঁপাইনবাবগঞ্জে করেছি। আমার কথা বুঝতে পেরেছেন? বুঝেন আমার কথা? বুঝেন আমার কথা? বুঝে না? কে বলেছে বুঝেন? যদি বুঝেন এটা কি খাওয়ার যোগ্য? কি বুঝলেন এটা? এই পানিটা খাওয়া যাবে? আমাকে বলেন তো। এটা সাদা পানি, আমি তো চা চাই না। কি বলেছিলাম? কুসুম গরম পানির কথা বলেছিলাম, তো বুঝেন না? আমি বাংলায় কথা বলি তো নাকি? বুঝেন আমার কথা? বুঝেন? বুঝেন না? আসমান ও জমিনের মালিক কে? সবাই বলতে হবে আসমান ও জমিনের মালিক কে? সেই আল্লাহ বলছে গোলাম সৃষ্টি আমি করেছি, হুকুম চলবে কার? আমার। তোমাকে আমি তোমার নিরাপত্তা দিয়েছি, নিঃশ্বাসের ব্যবস্থা করেছি। কত অজস্র অগণিত মিথ্যা বলেছো, চাইলে বুকটা বন্ধ করে দিতে পারতেন কি পারতেন না? কিন্তু রব কি সেটা করেছেন নাকি? সারাটা জীবন আপনার নিরাপত্তা দিয়েছেন আপনার রব, খাবারের ব্যবস্থা করেছেন আপনার রব, চক্ষু শীতল করা ইত্যাদির ব্যবস্থা করে দিয়েছেন আপনার রব, হৃদয় শীতল হয়ে যাবে আমার সন্তানের ব্যবস্থা করে দিয়েছেন আপনার রব, বটবৃক্ষের মতো ছায়া দিয়েছেন আপনার পিতামাতা দিয়েছেন, অসংখ্য গণিত নিয়ামত দিয়ে আপনার জীবনটা উজাড়া করে দিয়েছেন কে? অথচ আপনি সারাটা জীবন গেল নাফরমানিতে, আপনি আপনার রবকে কিছুই দিতে পারলেন না।
আপনার বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, এখনো আপনি 10টা সূরা ঠিকঠাক ভাবে পারেন না, এখনো আপনি 10টা সূরা শুদ্ধভাবে পড়তে পারেন না। সালাতে দাঁড়ান, ইমাম পড়ছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ মুশরিকদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, মুতাওয়াজ্জিহ হয়ে গেলাম যিনি আসমান ও জমিনের মালিক। আসমান ও জমিনের মালিকের সামনে দাঁড়িয়ে এবার কত প্রশংসা আছে না নাই? এবার পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। রবের প্রশংসা করছে যখনই বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ছে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ আমাদের জবাব দিচ্ছেন। আল্লাহু আকবার। কিন্তু আপনি জানেন না এই আলামিন শব্দের অর্থ কি? ইমাম যে পড়ছে আবার আপনি দাঁড়িয়ে পড়ছেন আলহামদুলিল্লাহ অর্থ আপনি জানেন না। 7টা আয়াত অর্থ জানেন না। জানে 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 এই জন্য আপনার মাথার মধ্যে ভর করেছে ছেলেটা মাদ্রাসায় গিয়েছি কিনা, তাকে স্কুলের ফিসটা ঠিকঠাক ভাবে দিয়েছি তো, আজকে বাজার সদাই কি লাগবে, অনেক টাকার বাজার করলাম, কি যেন বউ বললো বাসায় নিয়ে যাওয়ার কথা, মাথা থেকে তো সরে গেল, এখন শুধু টেনশন এটা। এর মধ্যে তার রুকু যায়, সিজদা যায়, তাসবিহ যায়, তাহলিল যায়, আর তাহলিয়াতও যায়, দুরূদ যায়, সালাম ফেরানো হয়, তার হিসেব শেষ হয়। এর মূল কারণ কি? কারণ কি? কারণ আপনি সালাতে যা পড়ছেন তা জানেন না। আপনি জানেন না আল্লাহু আকবারের অর্থ কি? যখন রুকুতে যাচ্ছেন প্রশংসা করছেন সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় যাচ্ছেন করছেন সুবহানা রাব্বিয়াল আ'লা, আবার রুকুতে উঠে করছেন সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহর প্রশংসা করছেন কিন্তু আপনি অর্থ জানেন না, এই জন্য আপনার হৃদয়টা কাঁদে না। হৃদয় কাঁদে, কোরআন পড়লে হৃদয় কাঁদে, কিন্তু আল্লাহ তো বললেন যখন আমার গোলামের সামনে কোরআনের তিলাওয়াত করা হয় তাদের হৃদয়টা কন্দনরত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আমার মুমিনদের সামনে কোরআনের জিকির করা হয়, যখন আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা কন্দনরত হয়ে যায়। আল্লাহু আকবার। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আবার তারা আমার আয়াতগুলো আমার নিদর্শনগুলো তিলাওয়াত করতে থাকে, যাদাতুহুম ঈমানা, ঈমানটা বৃদ্ধি করে দেন কে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বললেন আমার ওই গোলাম কার উপর তাওয়াক্কুল করে না, তাওয়াক্কুল করে কার? ভরসা করে কার? আল্লাহ বললেন গোলাম কারো কাছে ভরসা করে না, কারো উপর তাওয়াক্কুল করে না, একমাত্র আমার উপর তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ। কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করলে ঈমানটা বৃদ্ধি হতে থাকে। কারো উপর গোলাম তাওয়াক্কুল করে না, তাওয়াক্কুল করে কার? আপনি আপনার কয়টা বিপদে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পেরেছেন? হঠাৎ আপনার হসপিটালাইজ, স্ত্রী হসপিটালাইজ, হসপিটালে ভর্তি আছে, মা হসপিটালে ভর্তি আছে, এরকম হয়তো হয় না। হঠাৎ আকাশ থেকে বিপদ নেমে এসেছে তার পরিবারে, হাই হুতাশ শুরু হয়ে যায়, কি যায় না, পকেটে টাকা নাই, কোন প্রকার জমা কোনো টাকা পয়সা নাই, ব্যালেন্স নাই, দৌড়ে চলে যায় একজনের কাছে, ভাই কিছু টাকা দাও। করে কি করে না? করে কি করে না? আমার কথা বুঝেন? বুঝেন? কথা বলেন না কেন? করে কি করে না? দৌড়ে চলে যায় একজন ব্যক্তির কাছে, ভাই আমাকে সাহায্য করে, বলে না? কিন্তু কখনো এমন হয়েছে নাকি যখন বিপদ নেমে এসেছে দৌড়ে আপনি ওয়াশরুমে চলে গিয়েছেন কিংবা পুকুরে নেমেছেন, সুন্দর করে ওযু করেছেন, এবার সালাতে দাঁড়িয়ে গিয়েছেন, উত্তম রূপে ওযু করেছেন, সালাতে দাঁড়িয়েছেন, সিজদায় অঝোর ধারায় কেঁদেছেন, আল্লাহ
আমি হত দরিদ্র, আপনি তো বলেছেন আমার গোলাম হচ্ছে দুর্বল, আপনি বলেছেন আমার গোলাম হচ্ছে দরিদ্র, যে বিপদ আমার জন্য দিয়েছেন এই বিপদের জন্য আমি প্রস্তুত ছিলাম না, আমার টাকা নাই পয়সা নাই, রব যে বিপদ দিয়েছেন বিপদের কথা কেউ জানে না, যদি কাউকে জানাতে যাই আমার সম্মান শিখবে না, মানুষের কাছে হাত পাততে হবে, আমি দুর্বল কিন্তু আপনি তো দুর্বলের রব, আমি অক্ষম কিন্তু আপনি তো সক্ষম। আল্লাহু আকবার। সিজদায় চোখের পানি ছেড়ে দিয়ে শুরু বলেন, আল্লাহ বিপদটা আমার কাছ থেকে নিয়ে যান, বিপদটা কাটিয়ে দেন, আমার তো তৌফিক নাই, আমি কিভাবে এটা করব। সকল কিছু যখন এভাবে খুলে বলবেন বিপদটা দূর করে দিতে পারেন কে? পারেন কি পারেন না? মনে হয় আগে পারতেন, এখন পারেন না। পারেন কি পারেন না? তো সেই রবের কাছে আপনি কখন এভাবে আত্মসমর্পণ করেছেন? নিজের হৃদয়ের ব্যথাগুলো কষ্টগুলো এভাবে বলেছেন? সকল ক্ষমতার মালিক কে? সবাই বলেন না, সকল ক্ষমতার মালিক কে? কি আছে বিষয়, মানুষ সন্তান হয় না, চলে যায় কোথায়? পীরের কাছে, কবিরাজের কাছে, কবিরাজের কাছে যায়। সর্বোচ্চ আপনি গেলে ডক্টরের কাছে পরামর্শ চাওয়ার জন্য যেতে পারেন। ব্যাপারটা কি? দুজনের চেক আপ ট্রিটমেন্ট আছে না নাই? আছে না নাই? সেটার প্রয়োজন। আপনি কবিরাজের কাছে গেলেন কোন বুঝে, আপনার পীরের কাছে গেলেন কোন বুঝে, আপনার পীরেরও যে সন্তান হয়েছে সেটা দিয়েছেন কি? আপনি গেলেন কোথায়? এক নবী বয়স হয়ে গিয়েছে, সন্তান হচ্ছে না, সন্তান চাইলেন কার কাছে? কোন নবী? কোন নবী? কোন নবী? ইব্রাহিম। কোন নবী? রাব্বি হাবলি মিনাস সালিহিন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। নবীদের চমৎকার একটা বৈশিষ্ট্য ছিল, কোন নবী স্পেসিফিক চান নাই আল্লাহ আমাকে পুত্র সন্তান দেন, একবার একবার বলেন নাই আল্লাহ আমাকে কন্যা সন্তান দেন, এই কথা একবার বলেন নাই আল্লাহ আমাকে এটা দেন, একবার এই কথা বলেন নাই আল্লাহ আমাকে ওটা দেন, আল্লাহ আমাকে এটা দেন। স্পেসিফিক কিছু চান নাই, নির্দিষ্ট ভাবে কোনো কিছু চান নাই, যেই নবী যেভাবে চেয়েছেন কল্যাণ চেয়েছেন কাল। বলছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ চোখ জুড়ে যাবে সলিহ এমন একটা সন্তান দেন। আল্লাহু আকবার। দিন যায় রাত যায় দোয়া কবুল হয় না, মাস যায় বছর যায়, সকাল যায় বিকাল যায়, কবুল হয় না। হঠাৎ এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। এবার আল্লাহ বললেন আমি সুসংবাদ দিয়েছি তাকে পুত্র সন্তানের। আল্লাহু আকবার। সন্তান চাওয়ার ক্ষেত্রে আমাদের আজকে প্রথম মেসেজ হচ্ছে আল্লাহর কাছে আমরা চাইবো সালেহ, চাইবো কল্যাণকর। আপনি যখন চেয়েছেন আল্লাহ একটা পুত্র সন্তান দেন, দিন যায় রাত যায় প্রতিদিন আপনি দোয়া করেন আল্লাহ একটা পুত্র সন্তান দেন, আল্লাহ ও বান্দার গোলামের চাওয়া অনুযায়ী আল্লাহ দিয়ে দেন। যদি গোলাম চায় আল্লাহ কল্যাণ দেন, আল্লাহ কল্যাণ দেন। যদি গোলাম চায় আল্লাহ আমাকে এটা দেন, আল্লাহ এভাবেই দেন। কল্যাণ অকল্যাণ পরের বিষয়। এবার আপনি বললেন যে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দেন, দিন রাত তাহাজ্জুদ করে কান্নাকাটি করে একটা পুত্র সন্তান পেয়েছেন, বয়স হয়েছে, সন্তান হচ্ছে অবাধ্য, হয় কি হয় না? হয় কি হয় না? ড্রাগসের টাকার জন্য ঘর বাড়ি ভাঙচুর আছে না নাই? ফোনের জন্য অবৈধ সম্পর্কের জন্য অশান্তি আছে না নাই? দিন রাত কান্নাকাটি করে বলেছেন আল্লাহ একটা কন্যা সন্তান দেন, একটা সন্তান দেন যেন চোখটা জুড়িয়ে যায়, এমন একটা মেয়ে দেন, মেয়েটা বড় হয়েছে কিন্তু হয়েছে অশান্তি, হয় কি হয় না? কিন্তু আপনার উচিত ছিল আপনি বড় আল্লাহ এমন একটা সন্তান দেন যে সন্তানটার দিকে তাকালে আমার চোখটা জড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এমন একটা সন্তান দেন যেই সন্তানটার দিকে তাকালে, যে সন্তানটা আমাকে যখন বলবে বাবা, যেই সন্তানটা আমাকে যখন বলবে মা, যখন এভাবে ডাকবে আমার হৃদয়টা প্রশান্ত হয়ে যাবে, এমন একটা সন্তান দেন। সন্তান কারো কারোর জন্য হৃদয় প্রশান্তি, সন্তান কারো কারোর জন্য আবার এমন আতঙ্কের, ঠিক কিনা? অনেক বাবা আমাদের কাছে এসে বলে হুজুর যখন বাড়িতে আসে খুব আতঙ্কে থাকি, এই বুঝি কোনো একটা সমস্যা শুরু করে দিল। এরকম আছে না নাই? আছে না নাই? আল্লাহ নবী বলছে ইব্রাহিম রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্য সহকারে চেয়েছে আমি তাকে একটা সালেহ গোলাম দিয়েছি, বান্দা দিয়েছি, একটা পুত্র সন্তান দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সন্তান আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে বড় হওয়ার পর এবার আল্লাহ আয়াত নাযিল করলেন, বাবা সন্তানকে বলছে কনগ্রাচুলেশন, কথোপকথন,
বাবা সন্তানকে বলছে ফালাম্মা বালাগা মা'আহু السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين قل الله أكبر বাবা সন্তানকে বলছে বাবা ফালাম্মা বালাগা মা'আহু السعي قال يا بني ও আমার সন্তান ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানাম আমি স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুকা আমি তোমাকে জবেহ করছি আল্লাহু আকবার আমি তোমাকে জবেহ করছি কিভাবে দেখেছেন স্বপ্নে দেখেছেন কোথায় একবার বলেন ভাই আল্লাহ আমাকে আদেশ করেছেন বললেন বাবা স্বপ্নে এটা দেখেছি মাযা তারা তোমার অভিমত কি হোয়াটস ইউর ওপিনিয়ন তোমার অভিমতটা আমাকে একটু জানাও।